আমাদের সংগ্রাম মেয়েদেরকে দৃশ্যমান করা, মেয়েদেরকে শাসন ব্যবস্থার ভেতরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় দেখা, দেশ গড়ার চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দান করার ক্ষেত্রে, নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা কিন্তু এখনো সংগ্রাম করছি। কষ্ট হয় বলতে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। নতুন বাংলাদেশের কারিগরের একটি অন্যতম কারিগর আমাদের রাজনৈতিক দলগুলো। 51টি দলের ভিতরে 30টি দল নারীর প্রতিনিধিত্বকে গুরুত্ব দেয়নি অথবা যোগ্য বলে মনে করেননি। অর্থাৎ আমাদের এই সংগ্রামটা চলছে। কিউআরটি, কুইক রেসপন্স, কেন এত গুরুত্বপূর্ণ? একটি আমাদের যেভাবে তথ্যগুলো আমাদের কাছে আসে, আমি একটু যদি গুছিয়ে বলি, আমাদের কাঠামোগত দিক থেকে অনেকগুলো ব্যবস্থা আছে যেটা আপনারা আজকে দেখতে পেলেন, কিন্তু যেই জায়গাটা আমরা বারবার হেরে যাই সেটি হচ্ছে মেয়েটি বা শিশুটিকে দ্রুত সেবা দিয়ে সুস্থ করে মূলধারায় ফিরিয়ে আনা, আর আরেকটি হচ্ছে এই ঘটনাগুলো হতে না দেওয়া। এই ঘটনাগুলোকে যদি হতে না দিতে হয়, রাষ্ট্র একা পারবে না। রাষ্ট্রের শক্তি হচ্ছে আপনারা, তোমরা, তরুণরা। এবং কিউআরটির মূল শক্তি হচ্ছে পুরো দেশে ছড়িয়ে গিয়ে প্রতিটি গ্রামে, 70,000 গ্রামে, 70,000 গ্রামে পৌঁছানো। এটা রাষ্ট্রই করতে পারে, তার পাশে যদি থাকে এই অসাধারণ তরুণ শক্তি আমাদের। আগামী রাজনৈতিক দলগুলো বুঝবে এই দেশের তরুণ সমাজ কি চায়, এই দেশের মানুষ কি চায়, এবং তারা সেটা সম্মান করবে। সেদিকে তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। গণতন্ত্র, অংশগ্রহণ, নারীর অধিকার। আমার অফিস থেকে বারবার বলা হচ্ছে প্রায় 50%। না, প্রায় 50% নয়, নারী হচ্ছে 52%। এবং নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এই দেশে ঘটবে না। ভুলে যেও না এই মন্ত্রণালয়কে স্বচ্ছতার জায়গায় দাঁড়াতে, ভুলে যেও না তাকে অ্যাকাউন্টেবল করতে, দায়বদ্ধ করতে। এই জায়গাটিতে তোমাদের ওই যে সপ্তাহে 1 ঘন্টা, সেই 1টি ঘন্টা দেবে। আমি এইটুকু বলে শেষ করছি, আমরা সকলে মিলে একটি প্রতিশ্রুতি করে থাকি, একটি শপথ করে থাকি। আমি 24-এর আন্দোলন, স্বাধিকারের আন্দোলন, আমার নারীর নিরাপত্তার আন্দোলন, আমার শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠার, সুন্দর দেশ তৈরির আন্দোলন, সব আমার কাছে এক। এবং তোমরা সেই যোদ্ধা, এসো আমরা একসাথে কাজ করি, শপথ নিই একসাথে কাজ করার।